আলাইকুম প্রিয় এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে এডুকেশনাল লিডারশিপ এবং তাসনামস ইকোনমিক্স কেয়ারের অনন্য আয়োজনে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে আমরা কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ পর্ব নম্বর 3। সো আমরা ইতিমধ্যে পর্ব 1 অ্যান্ড পর্ব 2 শেষ করে ফেলেছি। দুইজন গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ সম্পর্কে জেনেছিলাম, যাদের থেকে বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল এবং সামনে পরীক্ষা যেগুলো আসতে পারে সেগুলো আমরা জেনে ফেলেছি। সো আজকে আমরা তৃতীয় গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ সম্পর্কে জানার চেষ্টা করব। সো আজকে আমাদের গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদের নাম হচ্ছে আলফ্রেড মার্শেল। তোমরা কিন্তু অনেকেই ওনার নাম শুনেছো, আলফ্রেড মার্শেল। সো আলফ্রেড মার্শেল হচ্ছে সর্বপ্রথম দুষ্প্রাপ্যতা কথাটি ব্যবহার করেননি। আমরা কিন্তু জানি যে দুষ্প্রাপ্যতা যদি আসে, যে দুষ্প্রাপ্যতা কথাটি বা ধারণাটি সর্বপ্রথম ব্যাখ্যা করেন কে, তখন আমরা বলবো হচ্ছে এল রবিন্স। তিনিও একটা ধারণা ব্যাখ্যা করেছিলেন, যে ধারণাটার নাম হচ্ছে কি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এইটা সর্বপ্রথম আমাদের এই আলফ্রেড মার্শেল কি করেন, এটা হচ্ছে ব্যাখ্যা করেছিলেন। এবং তিনি হচ্ছে একজন অর্থনীতিবিদ। এবং আলফ্রেড মার্শেলের একটা বিখ্যাত গ্রন্থ আছে, এবং এই গ্রন্থ থেকে আমাদের প্রায় অনেক প্রশ্ন পরীক্ষা এসে থাকে। সেটা হচ্ছে যে তার গ্রন্থের নাম কি, অথবা আসে যে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থটি কার লেখা, তখন আমরা বলি যে এটা হচ্ছে আলফ্রেড মার্শেলের লেখা। এবং তার একটা বিখ্যাত উক্তি রয়েছে, তিনি বলেন যে অর্থনীতি হচ্ছে কল্যাণের বিজ্ঞান। তাহলে তোমাদের পরীক্ষা আসতে পারে অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলেছেন কে, তোমরা উত্তরটা লিখে দিবে আলফ্রেড মার্শেল। ঠিক আছে। আবার তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটাও আসতে পারে যে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থটি কার, তখন তোমরা কি বলবে যে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এই গ্রন্থটি হচ্ছে আলফ্রেড মার্শেলের। সো ইনশাল্লাহ তোমরা যদি এই তথ্যগুলো একটু ভালো করে জেনে থাকো, তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় অনার থেকে যত প্রশ্ন আসবে তোমরা পারবে। সো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে তোমরা যদি আরও এইরকম ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, এডুকেশনাল লিডারশিপ এবং তাসনামস ইকোনমিক্স কেয়ারের সাথেই থাকো।